ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা সম্রাট কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাটা মাছের রাওয়া ফ্রাই। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বাটা মাছের রাওয়া ফ্রাই করার জন্য এখানে আমি 5 পিস বাটা মাছ নিয়েছি, তোমরা কম বেশি নিতে পারো। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লেবুর রস, 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি এখানে আমি 2 চামচ ফিশ ফ্রাই মশলা, আর দিচ্ছি আমি এখানে 1 চামচ লবণ আর 4 চামচের হাফ চামচ আদা রসুনের পেস্ট। এবার আমি মাছের সঙ্গে সব মশলাগুলো ভালো করে মেখে নেব। তো মাছটাকে ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমি এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবার এখানে আমি একটা প্লেট নিয়েছি, আর এখানে নিয়েছি আমি 1 বাটি সুজি। যে বাটিতে সুজি নিয়েছি সেই বাটির হাফ বাটি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর 1 চামচ লবণ, আর এখানে দিচ্ছি আমি ফিশ ফ্রাই মশলা। তো আমি এখানে 1 প্যাকেট পুরোটা দিয়ে দিচ্ছি। তো এবার সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। তো সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়েছি, এবার এটা আমি সাইডে রেখে দিচ্ছি। আধ ঘন্টা হয়ে গেছে, এবার আমি মাছটাকে সুজিতে কোট করে নেব ভালো করে। তো তোমাদের আমি আর একটা মাছ ভালো করে কোট করে দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে আমি সব মাছগুলোকে ভালো করে সুজির মধ্যে কোট করে নেব। সব মাছগুলোকে ভালো করে আমি সুজির মধ্যে কোট করে নিয়েছি, আর এদিকে গ্যাসে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটাকে আমি ফুল গরম করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি অল্প কিছুটা তেল। এইভাবে তাওয়াতে মাছ ভাজলে কিন্তু মাছ ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না। আমি তেলটাকে ভালো করে 4 সাইডে ছড়িয়ে দিচ্ছি যাতে মাছগুলো লেগে না যায়। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। সব মাছগুলোকে এখানে দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে মাছগুলোকে ভেজে নেব। তো দেখো মাছটা এক সাইড হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। এরকমভাবে আমি কিন্তু পুরো মাছটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব যতক্ষণ না ভালোভাবে ভাজা হচ্ছে। আর মাছ ভাজার পুরো সময়টা কিন্তু গ্যাসের ফ্লেমটা থাকবে লো টু মিডিয়াম। তো দেখো মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি এক এক করে। তো দেখো আমাদের বাটা মাছের রাওয়া ফ্রাই একদম রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু এরকমভাবে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্ট অবশ্যই জানাবে।